আজকেও আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা একেবারেই সিম্পল একটা উপকরণ দিয়ে, সেটা হচ্ছে ঘরে থাকা মুড়ি। আমরা অনেক সময় মুড়ি নষ্ট হয়ে গেলে ফেলে দিই, সেই ফেলে দেওয়া মুড়িটা দিয়েই আমি আজকে মিষ্টি তৈরি করে নেব। তো এই মুড়িটাকে প্রথমে আমি হালকা একটু ভেজে নেব, এতে করে ব্যালেন্স করতে অনেক সুবিধা হবে। তো এভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এবং 2 মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই মুড়ি আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকেও আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা একেবারেই সিম্পল একটা, যে ঘরে থাকা মুড়ি। আমরা অনেক সময় মুড়ি নষ্ট হয়ে গেলে ফেলে দিই, সেই ফেলে দেওয়া মুড়িটা দিয়েই আমি আজকে মিষ্টি তৈরি করে নেব। তো এই মুড়িটাকে প্রথমে আমি হালকা একটু ভেজে নেব, এতে করে ব্যালেন্স করতে অনেক সুবিধা হবে। তো এভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এবং 2 মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই মুড়িগুলোকে ব্যালেন্স করে নিচ্ছি। ব্যালেন্সটা হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমাদের অবশিষ্ট যে মুড়িগুলো থাকবে সেগুলো ফেলে দিয়ে আমি এখন মিষ্টির গুঁড়াটা রেডি করে নেব। দেখুন, মিল্ক পাউডারের মতো দেখা যাচ্ছে। তো এটাকে আমি একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ময়ান করে নিচ্ছি। আমরা যেভাবে রুটিগুলা তৈরি করি, রুটি তৈরি করি, সেম একই প্রসেসিংয়ে আমরা এটাকেও সেট করে নিচ্ছি। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আপনাদের যদি মনে হয় যে মিল্কটা একটু কম, সেক্ষেত্রে একটু মিল্ক অ্যাড করে দিতে পারেন। তো এইটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু মুড়ি নিচ্ছেন এবং তার পরিমাণে হিসাব করে আপনি মিল্কটা অ্যাড করে নেবেন। তো আমি এখন এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি, আর সাথে আমি কয়েক চামচের মিল্ক পাউডার অ্যাড করে দেব। আর এখন আমি এটাকে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি, এতে করে কোনো দানা বেঁধে থাকবে না এবং আমাদের মিষ্টির শেপটা দিতেও খুব ভালো হবে। যতটা মসৃণ হবে মিষ্টির শেপটা দিতে ততই ভালো হবে। তো সাথে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। এখন আবারও আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমি এখন মিষ্টির শেপ দিয়ে নেব। তো এই জন্য আমি হাতের তালুতে ঘি অ্যাড করে নিয়েছি, এতে করে মিষ্টির শেপটা খুব সুন্দর হবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে পারেন, যার যেভাবে পছন্দ ঠিক ওইভাবে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ইউজ করতে হবে। এটা যদি ডিপ ফ্রাই করা যায় তাতে ভালো হয়। আর এটাকে একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে, এতে করে ভিতরটা ভালোভাবে ফ্রাই হবে এবং উপরে কালারটা সুন্দর আসবে। আমরা যেরকম কালো জাম বা গোলাপ জাম তৈরি করি, সেম একই রকম এটাকে ওইভাবে ভেজে নিতে হবে। এই পাশে একটা শিরা তৈরি করে নিচ্ছি, আর সাথে আমি 3টা এলাচ অ্যাড করে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য। আর এই পাশে যে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি, এটা ভেজে নেওয়ার পর সরাসরি আমি শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই
এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিটের জন্য জাল দিয়ে নিতে